চল। আমাদের একটা কাজ করতে হবে। কাজটা হলো অমুক জায়গায় একটা কাজ আছে, আপেলের নামের কথা কয়া কামটা আমরা সারবো। 1 লাখ টাকার কেস, তাই নাকি উস্তাদ? হ্যাঁ, 1 লাখ টাকার কেস, আপেলের নামটাই আমরা ভাঙবো। ঠিক আছে, ওকে চল আমরা যাই। মুই যে তোমার কাছে কেনা টাকা পাইনি হুনে ভাই, দিলে মোর বছর গুলো কেনা খিলে নুনে ভাই। তুই আমার কাছে কিসের টাকা পাস? ও ভাই কে ওই যে সেদিন নিলে চাকরির বিষয়ে ভাই, মোক চাকরিও দিলে না। বেয়াদব! ও ভাই এই আমার কথা কেউ বলতে পারবি আমি কারো কাছ থেকে 4 টাকা পয়সা নিছি? কে ভাই? এই তুই এরকম কথা বলিস? তুই জানিস না আমি আপেলের সাথে ঘুরি? আপেল কত ভালো লোক, আমি তার দুর্নামকে নষ্ট করবো আমি? ও ভাই না বেয়াদব! থাকলে তোর দাঁত ফেলে দেবো, বেয়াদব! ও ভাই, কিসের টাকা পাইস? ও বাবা, কিসের টাকা পাইস? ও বাবা, টাকা পাও, ও বাচ্চা বাবা! ও বাবা রে! বেয়াদব! মাথাটাই নষ্ট করে গেল। ও আল্লাহ রে, চল ও আল্লাহ। শালা, চল, আমার কাজ মুডটাই নষ্ট করলো শালা, বেয়াদব! মহেশ ভাই, এলাকার অবস্থা কি অবস্থা এখন? এরকম অবস্থা তো খুব ভালো নয়। কেন? এই কতগুলো ছেলে পেলে খুব দেখতে হয়। আসলে এই বিষয়টা নিয়ে আমিও খুব চিন্তিত আছি। আরো কয়েকজন এসে বললো এলাকার যে কিছু ছেলে পেলে এলাকার ভিতর উত্তপ্ত শুরু করে দিছে। এটা নিয়ে আমিও চিন্তিত আছি। আচ্ছা দেখি কি করা যায়, দেখতেছি। চাকরি বিষয়ে তাই তোমারই কথা কয়া টাকা নিতে। তাই নাকি? চাকরিও নাই, টাকা নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হয়ে বসো, আমি দেখতেছি বিষয়টা। আমি লোক পাঠিয়ে দিচ্ছি, আমি লোক পাঠিয়ে দিচ্ছি, সমস্যা নাই। এই রাজ্জাক, এক্ষুনি রুবেলকে ধরে নিয়ে আসো তো। এক্ষুনি, কোনো দেরি নাই। কি শুরু করে দিচ্ছে এরা? যাচ্ছি আমি। চলে যাও, তোমার নামে টাকা নিছো মানে? এক্ষুনি চলে যাও। মেম্বারে পাঠিয়ে দিল, আপেল মেম্বারে পাঠিয়ে দিল তোমার নিয়ে যাওয়ার জন্য। কি সমস্যা? বান্ধব দিল খুব আছেন। চলো চলো, ভুলি করলো না কিন্তু। চলো, মেম্বার সাহেব ডাকছে, সম্মানীয় মানুষ। হ্যাঁ চলো, কথা কব না, মেম্বার সৎ লোক। ঠিক আছে ওস্তাদ, ঠিক আছে, কোনো বাজে কথা বলা যাবে না। ঠিক আছে ঠিক আছে, চলো। খুব ভালো মানুষ কিন্তু, তুই দেখিস নাই? আমি দেখি, খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। ওয়ালাইকুম আসসালাম। আপনি নাকি আমার ডাকছেন? ডাকছিলাম তো, এই মসজিদকে কেন মারা হয়েছে? বেয়াদবি মানে কিসের বেয়াদবি? এইভাবে লোকটাকে এইভাবে মারে নাকি? এই লোকটা আসে সেই থেকে আমার কাছে কাতরাচ্ছে, তো অসুস্থ অবস্থা। আমি তো এখানে বসে রাখছি কতক্ষণ, এনে এইভাবে মারে নাকি? কেন মারা হয়েছে? ও নাকি টাকা পাবে, চাকরির টাকা। আমার কথা বলে তুমি চাকরির টাকা নিছো, আবার মিথ্যা কথা। এই মজিদ সাহেব বলো তো কি হয়েছে? ও ভাই একেবারে খাতা সত্য কথা ভাই। ও ভাই কোথায় তুমি টাকা দাও ভাই, 1 লাখ টাকা দাও।
তোমার চাকরি হবি, তোমার একটা বছর নিঃসন্দেহ খাবে পাবি ভাই। ও ভাই সেই কথা কয় 1,00,000 টাকা মুই জমি বন্ধক ছেড়ে দিছো ভাই। ও ভাই এখন মন বছর না খায় পরে মরতেছে ভাই। একেবারে তুমি ছাড়িয়ে দিছো আচ্ছা আমার। ঠিক আছে ঠিক আছে, তুমি নাকি আমার কথা বলে টাকা নিছো? সমস্যা করছি না তো তাই। আচ্ছা, আমি কি তোমার টাকা নিতে বলছি? আপনি তো ভালো মানুষ, আপনার বলে তুমি টাকা নিলে কেন? এই তুমি অন্যায় কাজ করবে, নাম বিক্রি করে। মামলা মোকদ্দমা খায়া মেলা অপরাধ, মানে টাকা পয়সা শেষ হয়ে গেছে, তাই ভাবছি ও আল্লাহ, এটা তো ঠিক নাই, এটা তো ঠিক নাই। মামলা মোকদ্দমা খাইছো সেজন্য তো তোমাকে অনৈতিক কোনো কাজ করা যাবে না। আল্লাহ কি তোমাকে হাত পাও দেয় নাই? দিতে ভাই। তো তাহলে তুমি কর্ম করতে পারো না? তুমি আমার নাম ভাঙ্গে, আমার তো এলাকায় একটা সম্মান আছে, ইজ্জত আছে। তুমি আমার নাম ভাঙ্গে, আমার তো এলাকায় একটা সম্মান আছে। আমি এই এলাকার একটা প্রতিনিধি মানুষ। তুমি আমার কথা বলে এভাবে তুমি টাকা নিয়েছো মানে এটা তো ঠিক না। না ভাই, কি করি আমি আসলে বুঝতে পারিনি ভাই। না না না, এটা তো মহা অন্যায় হয়ে গেছে, এটা তো মানে নেওয়া যাবে না, এটা তো মানে নেওয়া যাবে না। টাকাটা ফেরতের কি অবস্থা? টাকাটা ফেরত দিতে হবে তো। বুঝুন নেই আমি টাউট টাউট কোনো কিছু বুঝি না। মসজিদের টাকা আমি চাই চাই চাই। এ জমি বন্ধক ছুঁয়ে যে অবস্থা ফ্যামিলির, অতি দ্রুত টাকাটা এক দিয়ে দিও। আর যদি নেক্সট টাইমে এই বিচার আমার কাছে আবার আসে তাহলে কিন্তু আমি আইনি ব্যবস্থা নেবো। তুমি যে আমার লোক, আমি কিন্তু তখন এটা ভুলে যাব। তখন তোমাকে কিন্তু ধরে আমি ঠিকই থানায় দিয়ে পাঠিয়ে দেবো। যাও চলে যাও, এই মুহূর্তে চলে যাও, কোনো 1 সেকেন্ড দেরি করবে না, টাকার ব্যবস্থা করা হবে। যাও। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই মোর টাকাটা নিয়ে দেন ভাই। আচ্ছা মজিদ ভাই, কোনো চিন্তা করেন না, আপনি আপনার টাকা আপনি পাওয়া যাবেন, আমি বলে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আপনি 1 সপ্তাহ পরে আসেন, 1 সপ্তাহ পরে ওনারা টাকা দিয়ে দেবে। যান ভাই, যান, কোনো চিন্তা করেন না, যান। আচ্ছা আমি যান যান, ভাই, আমি চাইছি আমার জন্য দোয়া করবেন, ভাই। যান। ও ভাই মুই জানি। ঠিক আছে মহেশ ভাই, কথা বলতে বলতেই তো একটা জিনিস আমরা দেখলাম, ছেলে পেলে যে এত খারাপ হয়ে গেছে। আরে বাবা, আমিও তো মামলা খাইছি অনেক, তারপরেও তো আমি নীতি আদর্শ টিকে রাখছি। এই ছেলে পেলে এত উচ্ছৃঙ্খলা হয়ে গেছে যে এক ধরতেছে, অক ধরতেছে, বিভিন্ন মিথ্যে প্রলোভন দেখিয়ে টাকা নিচ্ছে। এগুলো কি অবস্থা এটা শুরু হয়ে গেছে। আমার ইজ্জত তো মনে হয় দেখি আর থাকে না। না এগুলি একটা ব্যবস্থা নিতে হবে। না না, সেটাই চিন্তা করতে, না নিলে সেটাই চিন্তা করতেছি যে এগুলো ছেলে পেলে রাখা যাবে না সঙ্গে, কারণ রাখলে সামনে ভবিষ্যতে আমার জন্য খারাপ আছে। খারাপ হবে। আমার ভবিষ্যতে আমি নির্বাচন করি, আমার নির্বাচনিক সমস্যা, চলাফেরা করতে সমস্যা হয়ে যাবে যে এই ছেলে পেলেগুলো রাখি। আমি এটা নিয়ে খুব চিন্তায় আছি ভাই। আপনারাও সহযোগিতা করেন আমার একটু, সবাই আমরা তো করবি। একটু। তার মহেশ ভাই, তাহলে এই যে এই অবস্থা, মান সম্মান তো রাখতেছেন এই ছেলে পেলে গুলো, আপনারাও একটু দেখেন এলাকায় খোঁজ খবর। আমিও তো প্রতিনিধিত্বও করি, রাজনীতিও করি, আমি তো নানান কাজে নানান জনের ব্যস্ত থাকি, হয়তো বা এলাকার ওইভাবে খোঁজ খবরও রাখতে পারি না ওইভাবে এখন আর। যেহেতু আপনারা এলাকায় আছেন, আপনারা অবশ্যই আমাকে একটু জানাবেন খোঁজ খবর, আসলে কোন ছেলে পেলে গুলো উচ্ছৃঙ্খলা করতেছে, অনৈতিক অনিয়ম করতেছে। আসলে এগুলো বিষয়ে আপনাদেরকে দেখতে হবে। আপনি দেখা না কি বাবা, আপনি এটা দেখেন, ওই রুবেল আজকে রুবেলের কাছে নিল, কালকে তো আমার কাছে নেবে না। একই আছে, আপনার নাম ধরে নাম ভাঙে বাবা টাকা নিতে চাকরির কথা কয়। তা ঠিক আছে, এটা যারা এগুলো অত্যাচার শুরু করে দিয়েছে। এটা খুব খারাপ জিনিস, আমিও লক্ষ্য করতেছি। এর আগেও আমার কাছে অনেক জনের বিচার আসছে, আমার কাছে অনেক জনই বলছে। তবে আমি দেখতেছি এবার কাজ করতেছি, দেখি কি করা যায়। তারপরে না হলে আমরা এদেরকে আইনের ব্যবস্থা নিতে হবে আমাকে, তাছাড়া কোনো বুদ্ধি নাই। আমি উচ্ছৃঙ্খল ছেলে রাখবো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ইনশাআল্লাহ আপনারা একটু খোঁজ খবর রাখবেন, আমি আছি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, কি জ্বালায় পড়লাম রে, দিনকালের যে অবস্থা এলাকার।